একজন পুলিশ কমিশনার, নাম শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, সংক্ষেপে আমরা বলি ডিএমপি কমিশনার। সত্যি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীকে স্যালুট এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তিনি দায়িত্ব নেওয়ার পরে গতকাল প্রথমবারের মতো উনি সংবাদ সম্মেলন করেছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তার যে বক্তব্য আমরা শুনলাম, নিশ্চয়ই আপনারা অনেকে শুনেছেন, পুরো দেশবাসী অভিভূত। তিনি কয়েকটি বিষয়ে কথা বলেছেন, যে মানবিক পুলিশ কাকে বলে, রাজনৈতিকভাবে পুলিশ নিয়ে হলে কি হয়, এরকম ধাপে ধাপে। সত্যি একটি অলিখিত বক্তব্য, অথচ এত প্রাণচঞ্চল, এত অর্থবহ, এত মানবিক পুলিশ, এত বাস্তববাদী, যুক্তিসম্মত বক্তব্য। আমার ধারণা আমার সঙ্গে আপনারা একমত হবেন যে আপনারা ইতিপূর্বে একজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এরকম জনমুখী জনবান্ধব কথা আপনারা শোনেননি। উনি কি বলেছেন দেখেন। ফুটপাত নিয়ে বলি, সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন, ফুটপাতের অবৈধ উচ্ছেদ কবে থেকে আপনি শুরু করবেন, কীভাবে করবেন? দেখেন উনি কি জবাব দিয়েছেন। উনি বলেছেন যে হ্যাঁ, আমি পারলেই আজকেই পুলিশ দিয়ে উঠিয়ে দিতে পারি। তো কী হবে, সমাধান হবে? ফুটপাতে কারা বসে, কারা আছে? তারা তো আমাদেরই ভাই, আমাদেরই বাংলাদেশের নাগরিক, অসহায় গরিব মানুষ। তারা ওখানে এটা করে ডেলি 400-500-1000 টাকা ইনকাম করে, তার ফ্যামিলি চালায়। আমি যদি আজকে ক্ষমতা দেখিয়ে, আইন দেখিয়ে তাদেরকে উঠিয়ে দিই, হ্যাঁ পারবো, কিন্তু এই লোকগুলো পথে বসে যাবে, কি হবে? এরা আবার চুরি ছিনতাই বাধ্য হয়ে ছিনতাই করবে, চুরি করবে, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ দেখা দেবে। তো একটি আমাদের মতো একটি গরিব দেশে বা আমাদের মতো একটি এরকম একটি দেশে আমাদেরকে সব দিক মাথায় নিয়ে চিন্তা করে কাজ করতে হবে। তো বলে আমি আমার পুলিশকে নির্দেশ দিয়েছি যে হ্যাঁ ওরা বসুক, কিন্তু ওরা একেবারেই ফুটপাত দখল করে যেভাবে বসতো সেভাবে বসবে না, একটু ভাগ করে করে বসুক, যে লোকজনও চলাচল করতে পারে, ওরাও বেচাবেচি করতে পারে। আর একটা বলেছি যে ওরা ফুটপাত থেকে রাস্তায় নেমে না আসে। আমাকে মানবিক পুলিশ হতে হবে। এখন ডিএমপি কমিশনার মানবিক না, আবার বলছি মানবিক পুলিশ হবে, আমাকে কাজের মধ্য দিয়ে দেখাতে হবে। উনি জিডি এবং মামলানি প্রসঙ্গে বলেছেন, আমি চাই যে পুলিশের রেসপন্সটা দ্রুত হবে। জিডি হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই যাতে যিনি জিডি করেছেন বুঝতে পারেন যে আমার পুলিশ ভাই তারা কাজ শুরু করেছে। মামলা ক্ষেত্রেও তাই, কারণ আমাদের অনেক সমস্যা আছে। 5ই আগস্টের পরে পুলিশ এক ধরনের কোমায় চলে গিয়েছিল, সেখান থেকে আমরা ফ্রি আনছি। কিছু কিছু সমস্যা আছে, রাতারাতি হবে না। পুলিশে বলেছেন যে গত 15 বছরে প্রায় 90,000 পুলিশ দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তো আমি কি চাইলেই এখন রাতারাতি তাদেরকে পুলিশ থেকে বলবো তোমরা চলে যাও, তোমরা বাড়ি ফিরে চলে যাও? এই সম্ভব? আমাকে দেখতে হবে যে এই পুলিশ দিয়ে কিভাবে কাজ করানো সম্ভব। যারা দেখব যে অতিমাত্রায় দলবাজি করছে তাদের ব্যাপারে এক ধরনের ব্যবস্থা। অনেকগুলো যৌক্তিক কথা উনি বলেছেন। তাই মনে করি যে সত্যি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী যেভাবে বক্তব্য দিয়েছেন, ওনার মনের কথাগুলো বলেছেন, আমরা চাই এরকম ডিএমপি কমিশনার পুলিশ বাহিনীতে নিশ্চয় আরও আছে, এই সংখ্যাটা বাড়াতে হবে। তাহলে আমরা সত্যিকার অর্থেই বাস্তব অবস্থা নিরিখে একদিকে যেমন আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবো, আর ওই যে বলা হয় যে পুলিশ জনগণের বন্ধু, আমি মনে করি এই শেখ সাজ্জাদ আলীদের মতো পুলিশের সংখ্যা যত বেশি হবে পুলিশ বাহিনীতে, তত সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু হতে পারবে। আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সত্যিকার অর্থেই আমরা একটি জনবান্ধবমুখী, একটি দুর্নীতিমুক্ত, একটি দেশপ্রেমিক পুলিশ বাহিনী চাই। আমরা রাতারাতি করলেই পুলিশের চরিত্র সব বদলে দিতে পারবো না, কিন্তু চাই, অন্তত এটি চাই, একটি আমরা অরাজনৈতিক দল দাস মুক্ত পুলিশ বাহিনী চাই। যারা ভাই পুলিশ বাহিনীতে আওয়ামী লীগের, ছাত্রলীগের পরিবার ঢুকে গেছেন, চলে গেছেন, আল্লাহর হস্তে আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, গত 15 বছরে তো আর আওয়ামী লীগের বাইরে ঢুকতে পারেন নাই, তাদের প্রতি সবিনম্র অনুরোধ রাখছি একজন সাংবাদিক হিসাবে, আপনারা দয়া করে দেশটাকে ভালোবাসুন, দলটাকে না। দল দেখবেন না, আপনারা আইন দেখবেন। আপনারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবেন, ওই আওয়ামী লীগ থাকতে পারে না। দেখেন কোনো স্বৈরাচার ক্ষমতা থাকতে পারে না। যে আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত তারা পরিকল্পনা করেছিল, অর্থনৈতিক কর্মসূচি দিয়েছিল, থাকতে পেরেছে? পারে না। কোথায় 41 সাল? আমাদের অনেকের মধ্যে এমন ধারণা হয়েছিল যে আমরা মরে যাব কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকবে। এই রকম দুদণ্ড প্রতাপশালী স্বৈরাচারের চেহারা আমরা দেখেছিলাম, এমন দানব দেখেছিলাম।
তার সামনে শক্ত কথা বলার মতো লোক কম ছিল, কারণ উনি তৈরি করেন নাই। যারা সত্য কথা সাহস করে বলতে পারে তাদেরকে উনি ভিড়তে দেন না। আমি নিশ্চিত যে আওয়ামী লীগের মধ্যেও অনেক দেশপ্রেমিক লোক আছে যারা শেখ হাসিনার কাছে ভিড়তে পারে নাই, বলতে পারে নাই। কারা ভিড়েছে? ভিড়েছে তার কাছে চাটুকাররা, দলবাজরা, দুর্নীতিবাজরা, যারা সারাক্ষণ বলেছে আপা সব ঠিক আছে, আপনি থাকবেন, আর আপনি অনন্তকাল ক্ষমতা থাকবেন। থেকেই বঙ্গবন্ধুর মেয়েকে আপনারা ক্ষতিগ্রস্ত করেছেন। ওনার নিজের দোষও উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বিশেষ করে এই চাটুকার দুর্নীতিবাজরা তারা তাকে বেশি করে ক্ষতিগ্রস্ত করেছে। ওই এক শ্রেণীর আমলারা, সামরিক বেসামরিক আমলারা এবং দলবাজ দুর্নীতিগ্রস্ত এই সব লোকজন মিলে এই দল এবং এই পরিবারটাকে আপনারা শেষ করে দিয়েছেন। তাই আমি যে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তাদের একেবারেই শতভাগ নিরপেক্ষ হতে হবে। আপনারা শপথ নেবেন যেই দিন থেকে সরকারি চাকরিতে আসবেন সেই দিন আপনারা কোনো দলের না, কোনো মতের না। আপনার ভিতরে একটা বিশ্বাস থাকতে পারে, আপনি প্রার্থী হিসাবে কোনো কাউকে ভোট দিতেই পারেন, কিন্তু আল্লাহর হস্তে আপনাদের কথাবার্তা, আপনাদের আচরণে যেন এক সেকেন্ডের জন্য মনে না হয় আপনি আওয়ামী লীগপন্থী, আপনি বিএনপিপন্থী বা জামাতপন্থী বা অন্য কোনো পন্থী। এটা প্রকাশ করবেন না। আপনারা যদি দলবাজি করেন, আপনারা যদি কোনো চেতনার দোকানদার হন, তাহলে এই 24-এর যে গণ অভ্যুত্থান, যে প্রায় 2000 মানুষ জীবন দিল আমাদের সবার জন্য, সেটি ব্যর্থ হবে। আমরা চাই না। আমরা আর এভাবে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে চাই না। যার মায়ের বুক খালি হয়েছে, যার সন্তান গেছে, যার বাবা হারিয়েছে সে বোঝে, যার ভাই হারিয়েছে সে বোঝে আপনজন হারানোর কি যন্ত্রণা, কি কষ্ট, আর কোনো দিন ফিরে আসবে না। আমরা হয়তো দূর থেকে আফসোস করি যে পরিবারটির ভাই মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে। একবার দেখুন, কান পেতে শুনুন তাদের কি আর্তি, তাদের কি কষ্ট। যে স্ত্রী তার স্বামী হারিয়েছে, চিন্তা করে দেখুন আমরা এরকম রক্তের উপর দাঁড়িয়ে আছি। সেই বাংলাদেশে আপনাদের উচিত হবে, বিশ্বাস করেন, আমরা সবাই মিলে আমরা দলবাজি থেকে মুক্ত থাকবো। আমরা সাংবাদিকরাও, আমি তো এইটাকে বহু ভিডিও বানিয়েছি যে আমাদের সাংবাদিকরাও এই দেশটাকে ডুবিয়েছে, দলবাজ সাংবাদিকরা ডুবিয়েছে। তাই সাংবাদিক বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, সামরিক কর্মকর্তা বলেন, আমাদের সবাইকে দল মতের ঊর্ধ্বে থেকে দেশটাকে ভালোবাসতে হবে। তাহলে এই ডিএমপি কমিশনের এই যে শেখ সাজ্জাদ আলীর মতো আমরাও এভাবে কথা বলতে পারবো, এভাবে কাজ করতে পারবো। এই ভদ্রলোকের দীর্ঘায়ু কামনা করছি যে ওনার মতো পুলিশ ঘরে ঘরে তৈরি হোক। আল্লাহ হাফেজ।